হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্চিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের দিনটা আমাদের সবার জন্য খুবই স্পেশাল একটা দিন। তো আজকে হচ্ছে আমরা মানে ১ম ভোট দেব আরকি। তো বিষয়টা আসলে আমার কাছে মানে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। কারণ আমি ভোটার হয়েছি পর্যন্ত আমি কখনো ভোট দিইনি। তো এইটাই আমার ১ম ভোট। তো আমি আসলে খুবই এক্সাইটেড সকাল থেকেই। মানে গতকাল রাত থেকেই মানে আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল। বাট ভোরে যখন মানে সময়টা একদম যখন দৌড় প্রান্তে চলে এসেছে, ওই সময়টা আসলে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো অনেক ভয়ও পাচ্ছিলাম যে আদৌ কি গিয়ে ভোট দিতে পারবো কিনা। সবকিছু চিন্তা করতে করতেই সকালে নাস্তাটা রেডি করছি। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই চা খেয়ে নেব, মানে আমি আর আপনাদের ভাইয়া। আমার শ্বশুর সকালবেলাই চলে গিয়েছিলেন ঘুম থেকে উঠে মাত্র ভোট দেওয়ার জন্যে। ওনারা এক কেন্দ্রে পড়েছেন আর আমরা হচ্ছে অন্য কেন্দ্রে পড়েছি, দুজনেরই আলাদা। তো বাচ্চাদেরকে যেহেতু নেব না, আমি আর আপনাদের ভাইয়া বেরিয়ে পড়লাম। আর এদিকে রাস্তাঘাটে দেখছি একদমই মানুষজন নাই। মানে আমরা কিন্তু এখন একটা বাজারের মাঝখান দিয়ে যাচ্ছে, বাট মানে দোকানপাট সবই বন্ধ। মোটামুটি যারা ভোট দিচ্ছে কেন্দ্র পড়েছে যেদিকে, ওইদিকে হচ্ছে টুকটাক একটু মানুষ দেখা যাচ্ছে। আর আমরা রিক্সায় বসেই হচ্ছে যাচ্ছি, যেহেতু আমাদের এখান থেকে মানে মোটামুটি কাছেই আছে, অত বেশি দূরে না, 20 টাকা ভাড়া এই আর কি। এই তো এখন আমরা চলে আসলাম হচ্ছে ভোট দিতে। আমার ভোট দেওয়া অলরেডি হয়েও গিয়েছে। আসলে খুব সুন্দর করে খুব কম সময়ের মধ্যে আমি দিতে পেরেছি। আসলে আমার খুবই ভালো লাগছে এই সময়টা। তো আপনাদের ভাইয়ারও দেওয়া হয়ে গেছে, সে দোতলায় পড়েছে আর আমি নিচে। তো সে ভোট দিয়ে আসলো, সেও খুবই এক্সাইটেড, যেহেতু আমাদের দুজনের ১ম ভোট। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে ভোটের ভিডিওটা আসলে আমি আগামীকাল শেয়ার করতাম, যেহেতু আমি ডেইলি লাইভ ব্লগ করি। বাট আমার মনে হয়েছে আজকে ভোটের দিন, আজকেই যেন আমি আপনাদের সাথে এটা শেয়ার করি। তো এডিট করে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এসেই হচ্ছে কিছু কাপড় আমি যাওয়ার সময় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, যাতে এসে ধুতে পারি আর কি। তো কাপড়গুলো ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমার ছেলে, 2 ছেলে আর তাদের চাচ্চু, মানে আমার দেওর মিলে হচ্ছে খেলাধুলা করছে। আমার ছোট ছেলে এমনিতে কিন্তু খেলে না, অবশ্য সে খেলার সময় বা মানুষ কোনোটাই পায় না। তো বড় ভাই আসলে সে খুবই এক্সাইটেড হয়ে যায়, তার উত্তেজনাটা অনেক বেশি কাজ করে, যার জন্য আমার মাথা তো একদম পাগল হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটালাম আজকে। আমি ভোট দিতে পেরে আসলেই খুবই এক্সাইটেড, আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে। বিশেষ করে মানে আমি যে সুস্থভাবে ১ম ভোটটা দিতে পেরেছি, এর জন্যই আলহামদুলিল্লাহ। আর একটা ভালো মানে যেই আসবে, আমার কথা হয় সে যেই হোক, একজন ভালো মানে প্রার্থী আসুক, আমাদের দেশটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাক। আমরা যেন একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশে থাকতে পারি, এই দোয়াই করছি যেই আসুক। আসলে নির্দিষ্ট কোনো মানুষ আসবে এটা আমরা কখনোই নির্ধারণ করিনি। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, একজন ভালো আসুক, দোয়া করি যাতে আমাদের ভালো হয়। আমাদের ভালোর জন্য একজন ভালো প্রার্থী আসুক, যে আমাদের পাশে থাকবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো ছাদে উঠে হচ্ছে চড়ুই পাখির জন্য ধান দিয়ে দিলাম। পাখিরা আসবে ধান খেতে ওদের সময় হলে। আর ছাদেও চলে আসলাম কাপড় শুকাতে দিতে। যে কাপড়গুলো ধুয়েছিলাম, মানে অনেকগুলো কাপড়ই আসলে ভিজিয়ে রেখেছি, কিন্তু যে ধুবো বা ইয়ে করবো আপনাদের সাথে শেয়ার করিনি। আর বারবার হাতের থেকে ভোটের চিহ্নটা দেখছিলাম আর খুবই এক্সাইটেড লাগছিল আর কি, ভালো একটা ফিলিংস হচ্ছিল। তখন ছোটোবেলায় আব্বু আম্মুকে দেখতাম ভোট দিয়ে এসেছেন, তখন জিজ্ঞাসা করতাম আমরা কখন দিব, আমরা কখন দিব। আর আমাদের যখন যাওয়ার সময় হলো তখন আমি কিন্তু ভোট দিতে যাইনি। এমন না যে আমি গিয়েছি আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, আমি কিন্তু যাইনি। যখন শুনেছি সবার থেকে যে অনেক রকম গন্ডগোল হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, যার কারণে আমার কখনো যাওয়া হয়নি। যাই হোক, সব মিলিয়ে আমার ১ম ভোট আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আমার হাজবেন্ডের আর আমার অভিজ্ঞতাটা খুবই ভালো। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন
রাখবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।